স্পেশাল খাবার আমরা খেতে চাই তারা অবশ্যই এই রাজ হান্ডি গোস্তে চলে আসবে। বিফ স্পেশাল। গুড ইভিনিং, কেমন আছেন? ভীষণ ভালো লাগছে, নতুন আরো একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে গেল। রাজ হান্ডি গোস্ত, আসলে আমরা বাঙালিরা সবসময় মানে মাছে ভাতে বাঙালি এটা বলি, কিন্তু খেয়াল করে দেখবেন যখনই অনেক বড় প্রোগ্রাম হয় তখন কিন্তু কোনোভাবে আমাদের এই গোস্ত ছাড়া একদমই চলে না। মনে হয় যে আত্মীয় স্বজন বা কাছের মানুষদেরকে দাওয়াত করেছি, শুধু টেবিলে মাছ দিব, না না না, আমাদের একটু গোস্ত লাগবে, না হলে পরিপূর্ণতা আসে না, মনে হয় যে আত্মীয়তা হলো না। এটা কিন্তু আসলে বাঙালিদের মনে ধারণ করে। এটা বাঙালি মানুষই আমরা, মায়ের হাতের রান্না মানে এটা তো অমৃত, কারণ সে যেভাবেই করে দেখ না কেন তার হাতের রান্নার একদমই মানে তুলনা হয় না। কিন্তু পাশাপাশি যখন আমরা নিজেকে একটু মনে হয় যে না আমরা কোনো রেস্টুরেন্টে যাই, সেখানে একটু ভিন্নতা খুঁজি, কারণ রেস্টুরেন্টে তার মা খালা রান্না করেন না। তো সেটাই আমি এখানে আমার কাছে মেনু কার্ডটা আছে, আমি দেখলাম এখানে যেমন চুই গোস্ত, মানে এই যে চুই ঝালের যে ব্যাপারটা, যেটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা খুলনা, যেখানে চুই নামটা খুবই একদম পরিচিত, এবং খুলনায় আমার অনেকবার যাওয়া হয়েছে। আমি গেলেই ফার্স্টে যেটা করা হয়, আমি চুই যে একটা গাছের চাল থাকে সেটা আমি কিনে নিয়ে এসে এবং আমাদের বাসায় মাংস রান্নার মধ্যে আমরা ব্যবহার করি। তো এটা আসলে প্রক্রিয়ার ব্যাপার, কখন খুলনায় যাব প্রপার চুইটা পাবো। তা আমার কাছে মনে হয় যে এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন এবং সংবাদ কর্মীরা আছে, তাদের মধ্য দিয়ে আজকের পর থেকে চুই ঝাল আসলে সবার কাছাকাছি পৌঁছে যাবে, সেটা রাজ হান্ডি গোস্তের এই রেস্টুরেন্টের মধ্য দিয়ে। তো খুবই ভালো লাগছে। এখানে শুধুমাত্র যে খাসির মাংসের চুই ঝাল পাবেন তা নয়, বিফ থেকে শুরু করে নানান ধরনের প্যাকেজ আছে। আমার মনে হয় তাদের ফেসবুক পেজও আছে, আপনারা কিন্তু ভিজিট করলেই জানতে পারবেন তাদের এখানে। তাদের দুইটা শাখা আছে। আচ্ছা, এখানে ভাইয়া যেটা আমাকে বলছিলেন সেটা হচ্ছে, আপনারা দেখেছেন বটে, আমি মানে ঢোকার আগে আমাকে কিন্তু সোজা কিচেনে নিয়ে গেছে। কিচেন না, এটার স্পেশালিটি হচ্ছে হান্ডি। এখানে বিফ হান্ডি, যে এটা হচ্ছে স্পেশালিটি। সো যারা মনে করবেন যে এই স্পেশাল খাবার, হ্যালো, এই স্পেশাল খাবার আমরা খেতে চাই, তারা অবশ্যই এই রাজ হান্ডি গোস্তে চলে আসবে। বিফ স্পেশাল হান্ডি। আচ্ছা, উনি স্লোগান দিয়েছেন, বিফ হান্ডি মানে রাজ হান্ডি গোস্ত। থ্যাংক ইউ। করতে চাই, আপু আপনি লাস্ট কবে রান্না করছেন? আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু একজন মাও বটে। আমাকে সকালে উঠলে স্কুলের টিফিন বানাতে হয় এবং দুপুরে তার জন্য বাসায় খাবার রেডি করতে হয়, সুতরাং আমি রেগুলার কিচেনে যাই। আর আমি মনে করি, যেটা আমি ফার্স্টেই বললাম, মায়ের হাতের রান্না প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বড় একটা ভালোবাসা। তো আমার কাছে মনে হয় যে যারা মা হয়েছেন তারা এটা কেউ মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনার ফেভারিট সবচেয়ে, আমি যেহেতু ফুড ব্লগার আমি হচ্ছে খাবার নিয়ে গবেষণা করি, আপনি জাস্ট বলেন আপনার সবচেয়ে প্রিয় খাবার কোনটা? আমি তো আমার খাবার অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে, ইলিশ মাছ এবং খিচুড়ি, বাট এখন যেহেতু ডায়েটে যাই, সালমান ফিশটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।